মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশিপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেব। মা সর্বমঙ্গলা, মা সর্বমঙ্গলা। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীডিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গণন্তি যে ভুরিদা জনা। আজকে একটু শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করি। পর্ব 42 সম্ভবত। বেশ কিছুদিন আগে কথামৃত হয়েছিল, মাঝখানে রামকৃষ্ণ গল্প কথা দু একটা বক্তৃতা দিতে গেছিলাম, সেগুলো ছেড়েছি। তো আপনারা যারা এখানে শ্রবণ করছেন এবং যারা বাইরে শ্রবণ করছেন, সবাইকে আমার শুভেচ্ছা। ঠাকুর মা স্বামীজি সবাইকে ভালো রাখুন, কল্যাণমস্তু। শুরু করে দিচ্ছি শ্রীরামকৃষ্ণ কথামৃতম। শ্রীরামকৃষ্ণ কথামৃতম। 1884 মে, 710 পৃষ্ঠা। এঁকেছে শ্রীমকথিত নরেন্দ্রপুর থেকে বেরোনো দ্বিতীয় খণ্ডের 710 পৃষ্ঠা। ব্রাহ্ম সমাজে হরিনাম ও মার নাম, ভক্ত হৃদয়ে ঈশ্বর দর্শন। কেশবকে বললাম, তোমরা হরিনাম করো, কলিতে তাঁর নাম গুণকীর্তন করতে হয়। তখন ওরা খোল কর্তার নিয়ে হরিনাম ধরলে। শ্রীযুত কেশবচন্দ্র সেন খোল কর্তার লয়ে কয়েক বৎসর ধরিয়া ব্রহ্মনাম করিতেছিলেন। শ্রীরামকৃষ্ণের সহিত 1875 সালে দেখা হইবার পর বিশেষভাবে হরিনাম ও মায়ের নাম খোল কর্তাল লইয়া কীর্তন করিতে লাগিলেন। হরিনামে বিশ্বাস আমার আরও হলো কেন জানো? এই ঠাকুর বাড়িতে সাধুরা মাঝে মাঝে আসে। একটি সুলতানের সাধু এসেছিল, মুলতানের সাধু। গঙ্গাসাগরের লোকের জন্য অপেক্ষা করছিল। মাস্টারকে দেখাইয়া, এদের বয়সের সাধু। সে বলেছিল, উপায় নারদীয় ভক্তি। কেশবকে উপদেশ, কামিনী কাঞ্চন আঁশ চুপড়ি, সাধুসঙ্গ ফুলের গন্ধ, মাঝে মাঝে নির্জনে সাধন করতে হয়। কেশব একদিন এসেছিল, রাত 10টা পর্যন্ত ছিল। প্রতাপ আর কেউ কেউ বললে, আজ থেকে যাব। সব বটতলায় অর্থাৎ পঞ্চবটিতে বসে কেশব বললে, না, কাজ আছে, যেতে হবে। তখন আমি হেসে বললাম, আঁশ চুপড়ির গন্ধ না হলে কি ঘুম হবে না? একজন মেছুনি মালির বাড়িতে অতিথি হয়েছিল। মাছ বিক্রি করে আসছে, চুপড়ি হাতে আছে। তাকে ফুলের ঘরে শুতে দেওয়া হলো। অনেক রাত পর্যন্ত ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। বাড়ির গিন্নি সেই অবস্থা দেখে বলল, কি গো, তুমি যে বড় ছটফট করছো কেন? সে বললে, কে জানে বাপু,
বুঝি এই ফুলের গন্ধে ঘুম হচ্ছে না, আমার আঁশ চুপড়িটা আনিয়ে দিতে পারো, তাহলে বোধহয় ঘুম হতে পারে। শেষে আঁশ চুপড়ি আনাতে জল ছিটিয়ে দিয়ে নাকের কাছে রেখে ভোঁস ভোঁস করে ঘুমাতে লাগলো। গল্প শুনে কেশবের দলের লোকেরা হো হো করে হাসতে লাগলো। কেশব সন্ধ্যার পর ঘাটে উপাসনা করলে, উপাসনার পর আমি কেশবকে বললুম, দেখো, ভগবানই এই রূপে ভাগবত হয়েছেন, তাই বেদ পুরাণ তন্ত্র এসব পূজা করতে হয়। আবার একরূপে তিনি ভক্ত হয়েছেন, ভক্তের হৃদয় তাঁর বৈঠকখানা। বৈঠকখানায় গেলে যেমন বাবুকে অনায়াসে দেখা যায়, তাই ভক্তের পুজোতে ভগবানের পুজো হয়। ভারী সুন্দর সব কথাগুলো দেখবেন, একটু আলোচনা করা হবে। কেশব আর তার দলের লোকগুলি এই কথাগুলো খুব মন দিয়ে শুনলে। পূর্ণিমা আর তার দলের লোক মানে ব্রাহ্ম সমাজের। পূর্ণিমার চারদিকে চাঁদের আলোক, গঙ্গাকূলে সিঁড়ির চাতালে সকলে বসে আছে। আমি বললাম, সকলে বলো, ভাগবত ভক্ত ভগবান। তখন সকলে একসুরে বললে, ভাগবত ভক্ত ভগবান। আবার বললাম, বলো, ব্রহ্মই শক্তি, শক্তি ব্রহ্ম। তারা আবার একসুরে বললে, ব্রহ্মই শক্তি, শক্তি ব্রহ্ম। তাদের বললাম, যাকে তোমরা ব্রহ্ম বলো, তাকেই আমি মা বলি। মা বড় মধুর নাম কিনা। যখন আবার তাদের বললাম, আবার বলো, গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয়, অত দূর নয়। তাহলে সকলে আমাদের গোঁড়া বৈষ্ণব মনে করবে। কেশবকে মাঝে মাঝে বলতাম, তোমরা যাকে ব্রহ্ম বলো, তাকেই আমি শক্তি, আদ্যা শক্তি বলি। যখন বাক্যমনের অতীত, নির্গুণ নিষ্ক্রিয়, তখন বেদে তাকে ব্রহ্ম বলেছে। যখন দেখি যে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তখন তাকে শক্তি বলি, আদ্যা শক্তি এইসব বলি। কেশবকে বললাম, সংসারে হওয়া বড় কঠিন, সংসারে হওয়া বড় কঠিন। যে ঘরে আচার আর তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরেই বিকারী রোগী কেমন করে ভালো হয় বলো। তাই মাঝে মাঝে সাধন ভোজন করবার জন্যে নির্জনে চলে যেতে হয়। গুঁড়ি মোটা হলে হাতি বেঁধে দেওয়া যায়, কিন্তু চারাগাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। তাই কেশব লেকচারে বললে, তোমরা পাকা হয়ে সংসার করো। ভারী সুন্দর আঁশচুপড়ির গল্প। কেশবকে দৃষ্টান্ত দিয়ে বললেন, কেশবকে দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর আটকাবেন, কিন্তু কেশব থাকতে চাইছে না, তাই আঁশচুপড়ির গল্প বললেন। অর্থাৎ এক মেছনি, অর্থাৎ যে অবস্থায় কালিমা যুক্ত হয়েছে, প্রথমে তার অন্য সাইড ভালো লাগে না। ওই বৈষয়িক কথাবার্তা, বৈষয়িক ভাবনা, বৈষয়িক লেনদেন,
বা অন্য যে যে বিষয়ে কিছুদিন কাটাচ্ছে সেইটাই তার কাছে বেশি প্রিয় বা সেটাই সুন্দর বোধ হয়। তার যে উপরে কিছু আছে সেটি তার ভিতরে যেন প্রবেশ করতে প্রথমে করতে চায় না। তাই আঁশচুপড়ির গল্প বললেন। একজন গুবরে পোকাকে যদি গঙ্গা জলে রাখো সে বাঁচবে কতক্ষণ? এখন পায়খানার চেম্বারের পোকা তাকে গঙ্গা জলে রাখলে বাঁচবে? তো পায়খানা খেয়েই বাঁচে। আবার গঙ্গা জলে যে ব্যাকটেরিয়া থাকে, যেটা উপকারী ব্যাকটেরিয়া জলকে বিশুদ্ধ করে, সেটি গুহের জায়গায় থাকলে সেও বাঁচবে না। অর্থাৎ যার সংস্কার যেভাবে তৈরি হয়েছে, নূতন শুভ সংস্কার তার ভিতরে প্রবেশ করা না পর্যন্ত সেটি তাকে ভালো লাগবে। মানুষ এত রাজনীতি করছে, এত রাজনীতি করুক, অপকর্ম করছে, রাজনীতির নাম করে অপকর্ম করছে, জেল খাটছে, আবার অপমানিত হচ্ছে, তাতেও তাদের বোধ হয় না, সত্য বাক্য তার মুখ থেকে বেরোবে না। অতএব পাষাণ্ড হয়ে গেছে সবাই। অর্থাৎ মানুষ যেভাবে অভ্যস্ত হয়েছে তার বাইরে বা তার উপরে যেতে চায় না, নিচে নামবে, উপরে উঠবে না, এইটি তাদের দৃঢ় ভাবনা হয়ে আছে। তাই কেশবকে থাকতে বললেও সে থাকবে কেন? তার মন টানছে ওখানে ঘরেতে। তবে ঠাকুর অবশ্যই মজা করেছেন, সেটি শ্রীরামকৃষ্ণদেব তাদের খুব ভালোবাসতেন, মস্করার মাধ্যম দিয়েই কাছে টেনেছেন ওনাদের। সেটা তাই আঁশচুপড়ির গল্পটা ভারী সুন্দর। মেছো নিয়ে আসতো এক মালির কাছে, তা মালির মানে ফুলের বাগান। তা একদিন বলল, এখানেই সন্ধে হয়েছে, থেকে যাব। তা তোমরা তো মাছ নিয়েছিলে, তা পয়সা টয়সা দিও, এখানে খেয়েই একটি ঘর দেবে, থেকে যাব, সকালে বেরোবো। ঠিক আছে, থাকবে গা। তখনকার দিনের মালি মানে বেশ সুন্দরী ঘর ফর থাকতো বাগানের, থেকে যাবে না হয়। কিন্তু ফুলের বাগানের ভেতরের যে ঘর, সে তো ফুলের গন্ধতে ভরপুর, তার ঘুমটা হবে কেন? সে তো মাছের ওই চুপড়ি নিয়েই সারাদিন কাটায়, ওই গন্ধ শুঁকতে শুঁকতে অভ্যস্ত হয়ে আছে। তা সে হচ্ছে পায়খানার পোকার গন্ধ শুনতে ভালোবাসে, সে ফুলের গন্ধ কখনো ভালোবাসবে না। তাই তার ঘুম হচ্ছিল না, আবার মাছের চুপড়ি দিলে ঘুম হলো। তাই যারা সংসারী জীব, তাকে টেনে 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 সাধুরা কোনো রকম করে নিয়ে আসে সৎসঙ্গ বা সৎ কথা বলবার জন্যে। আর এই গৃহস্থ লোকের যদি সৎ কথা শুনবার কখনো কখনো ইচ্ছে হয়, তাহলে অহভাগ্য, তার পরিবর্তন হওয়ার সূচনা হয়েছে। নচেৎ জোরপূর্বক তাকে নিয়ে এলে কি হয়, তার মন ওই সংসারের ধাক্কাধাক্কির ভিতরে, লেনদেনের ভিতরে, ঘাত প্রতিঘাতের ভেতরে, আর শুভাশুভের ভিতরে, দ্বন্দ্বের ভিতরেই কাটাতে চেষ্টা করে। এইটি তার অভ্যস্ত। সেই জন্যে ভালো পথে সাধুসঙ্গ, আশ্রমবাস, তীর্থভ্রমণ এগুলো অধিকাংশই চায় না। যেখানে আছি এটাই ভালো আছি, এই ভাবনাতে কাটাতে ভালোবাসে। সেইটি ঠাকুর বলছেন, তো আঁশচুপড়ির মেছুনির আঁশচুপড়ির গল্পের মতো হয়ে গেল। তারপর বলছেন কি, গল্প শুনে কেশবের দলের লোকেরা হো হো করে হাসতে লাগলো। তা তো হাসবে, কারণ ঠাকুরকে খুব সম্মান করে। ঠাকুর গল্প বলেছেন তাদের পরিবর্তনের জন্য, তাই তারা হাসছেন। কেশব ঠাকুরের কাছে সারেন্ডার করেছিলেন শেষটায়। কেশব সন্ধ্যার পর ঘাটে উপাসনা করলে, গঙ্গার ঘাটে দক্ষিণেশ্বরে। উপাসনার পর আমি কেশবকে বললুম, দেখো ভগবানই একরূপে ভাগবত হয়েছেন, তাই বেদ, পুরাণ, তন্ত্র এসব পূজা করতে হয়। আবার একরূপে তিনি ভক্ত হয়েছেন, ভক্তের হৃদয় তার বৈঠকখানা। বৈঠকখানায় গেলে
যেমন বাবুকে অনায়াসে পাওয়া যায়, তাই ভক্তের পূজাতে ভগবানের পুজো হয়। ভারী সুন্দর দেখুন। তাহলে বেদ, পুরাণ, তন্ত্র বা সে ভাগবত, গীতা, এগুলো যাই হোক, সে বেদের ভিতরে ভাগবত, গীতা পড়ে গেল। তা এগুলো পুজো করতে হয় কেন? এটি ভগবান নিজ মুখে প্রকাশ করেছেন, সেই জন্যে ভগবান ওই শাস্ত্রের ভিতরে উপস্থিত থাকেন। তাই এইসব শাস্ত্রগুলোকে পুজোর আসনে রাখা হয় বা পুজো করা হয়, ফুল দেওয়া হয়, শ্রদ্ধা করা হয়, প্রণাম করা হয়। তারপর বলছেন কি, এই রূপে তিনি ভক্ত হৃদয়েও আছেন। ভক্ত হৃদয় তাঁর বৈঠকখানা। যেমন জমিদারের একটি বৈঠকখানা থাকে, যেখানে বাগান দেখতে আসে, সে বৈঠকখানায় কিছুক্ষণ বসে একটু তামাক খায়, জিরোয়, মালিদের সঙ্গে কথা বলবেন কি অন্যান্যদের সঙ্গে কথা বলেন, বেতনাদি কেমন কি খবরাখবর নিয়ে সেখানে বসে একটু চাটা খেয়ে আবার ফিরে যান গাড়ি করে। সেই রকম ভগবান হচ্ছেন ভক্তের বৈঠকখানা। সেই জন্যে ভক্তের সেবা করলেই ভগবানের সেবা করা হয়। তাই সাধুদের ডেকে ডেকে কখনো খাওয়ানো হয় এবং খাওয়ার পরে তাকে দক্ষিণা দেওয়া হয়। অর্থাৎ ভক্তের সেবা, শ্রেষ্ঠ ভক্ত সন্ন্যাসী এই জগতে ঈশ্বরের চলন্ত বিগ্রহ সন্ন্যাসী বা সাধু। সেই জন্য তাদের কেউ নিমন্ত্রণ করে খাওয়ানোর পরে দক্ষিণা দিতে হয়, দক্ষিণা দেন। কেন দেন? ভগবানকেই, তাকে খাওয়ানো মানে ভগবানকে খাওয়ানো হলো, অর্থাৎ ঈশ্বরের চলন্ত বিগ্রহকে খাওয়ানো হলো, এবং তার সেবার জন্যে পাথেয় প্রণামীও দেওয়া হলো। প্রণামী ছাড়া প্রণাম হয় না। তাই কাউকে প্রণাম করতে হলে বা সেবা দিতে হলে তাকে একটু সাম্মানিক প্রণামী দিতে হয় যতটুকু সম্ভব। সেই জন্যে ভক্তের সেবা করলে ভগবানের সেবা করা হয়। এইরকম একটি গল্পও আছে, ভাগবত, ভক্ত, ভগবান। এটি এখানে বলেছেন, ভাগবত, ভক্ত, ভগবান। আবার বললাম, বলো ব্রহ্মই শক্তি, শক্তি ব্রহ্ম। ওদের কবুল করিয়ে নিলেন, কবুল করে মানে উচ্চারণ করিয়ে নিলেন। ভাগবত, ভক্ত, ভগবান। এটি কীরকম একটি গল্প আছে শ্রীরামকৃষ্ণদেবের। দক্ষিণেশ্বরে একদিন ওই গোবিন্দ মন্দিরের সামনে বসে আছেন, গোবিন্দ মন্দিরের সামনে বসে আছেন, সেখানে এক পণ্ডিত পাঠ করছেন, ভাগবত পাঠ করছেন। শ্রীরামকৃষ্ণদেব এবং অন্যান্য ভক্তরা নিচে বসে আছেন, আর ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে। তা শ্রীরামকৃষ্ণদেব দেখলেন ভগবানের বিগ্রহ থেকে একটি দড়ার মতো শক্তি এসে তা শ্রীরামকৃষ্ণদেবের কাছে এলেন, তার হৃদয় স্পর্শ করল এবং তার হৃদয় থেকে তিনি ভাগবতে গিয়ে মিশলেন এবং এই তিন একাকার হয়ে গেলেন। অর্থাৎ ভাগবত, ভক্ত, ভগবান তিন এক। অর্থাৎ এই জগৎ, জীব এবং ঈশ্বর একই, ঠাকুর বলছেন, আলাদা কিছু নাই। ভাগবত, ভক্ত, ভগবান তিন এক। কিন্তু উপযুক্ত ভক্ত হতে হবে। আর ভাগবত গ্রন্থ যিনি পাঠ করছেন তার শুদ্ধ উচ্চারণ হওয়া চাই। আর ভগবানের যেন বিগ্রহ ঠিক প্রাণ প্রতিষ্ঠা এবং সাধক যেন তাকে জীবিত করে তোলেন। এই তিন ভাবনা যেন ঠিক থাকে, তাহলে ভগবান, ভক্ত এবং ভাগবত এই তিন এক হবে। এটি ঠাকুর বলছেন, ভাগবত, ভক্ত, ভগবান, এবং তাদের উচ্চারণ করিয়ে নিলেন। তারপর আবার কি বললেন? ব্রহ্মই শক্তি,
শক্তি ব্রহ্ম। আমরা অনেকে হরিনাম করি, অনেক ভক্তরা যে যার ইষ্টকে স্মরণ করে, গুরু পরম্পরা অনেকেই আবার মান্যতা দেয়, স্মরণ করে, কিন্তু মূল ধর্মীয় আধারটা কেউ জানে না। হয়তো উপলব্ধি না করলেও শাস্ত্র অধ্যয়ন করে যে কিছুটা অন্তত জানা উচিত, সেটি কেউ জানে না। তাই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব উপলব্ধি করে এই কথামৃতের মাধ্যম দিয়ে তিনি শাস্ত্রগুলোকে সাবলীল, সরল এবং সুন্দর উপযুক্ত পরিকাঠামো করে দিয়ে গেছেন সাধারণের জন্য। এটি আমরা পড়লেও তা সেই মূল শাস্ত্রগুলোর সারাংশ আমরা বুঝতে পারব। তাই পঞ্চম বেদ বলা হয় এই শ্রীরামকৃষ্ণ কথামৃতকে। হয়তো শাস্ত্রের পণ্ডিত সমাজে চরম অবস্থায় সিদ্ধান্ত না হলেও মুখে মুখে প্রচারিত পঞ্চম বেদ। ঋক, সাম, যজু, অথর্ব 4টি বেদ, আর এটিকে যেন পঞ্চম বেদ বলা হয়, যেন বেদের সমস্ত কিছু এতেই নিহিত আছে শ্রীরামকৃষ্ণ কথামৃতে। তাই বলছেন শক্তি এবং ব্রহ্ম অভেদ, অর্থাৎ এরা কেউ অভেদ চায় না। হরিনাম করুক, পুজো করুক, তন্ত্র সাধনা করুক, যা বিভিন্ন গুরুর মাধ্যম দিয়ে জপ করুক, সেই ভগবানকে ফুল দেবে, আমি ভক্ত, তুমি ভগবান, কিন্তু দুই যে এক সেটি কেউ বোধ করতে পারে না এক নিষ্ঠাবান সন্ন্যাসী ছাড়া বা নিষ্ঠাবান সাধক ছাড়া। সেই জন্য সাধারণ সাধকের দ্বারা খুব চরম অবস্থায় পৌঁছানো যায় না, অর্থাৎ ভেদ বুদ্ধি তার ভিতরে থাকে, অভেদ দর্শন হয় না তাদের। কারণ ব্রহ্ম এক, একমেবা অদ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চনম। এক ব্রহ্মবস্তুই আছে জগতে, সেই উপলব্ধি তাদের ভিতরে হয় না। কারণ ওই বিগ্রহকে সেবা করে আমি আলাদা সবসময় বোধ করে, বিগ্রহের সেবা করতে করতে যার যে স্বরূপ প্রাপ্ত হবে সেটি সে বুঝতেই পারে না। তাই ব্রাহ্ম সমাজের ভক্তদের শ্রীরামকৃষ্ণদেব হিন্দু করিয়েছিলেন ধীরে 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 ধীরে, ব্রাহ্ম সমাজের কাছ থেকে সব তুলে এনেছিলেন। বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজের আচার্য ছিল, হয়তো হিন্দু ধর্ম প্রায়ই ছেড়ে দিতে বসেছিল, তাকে ফেরত নিয়ে এসছেন। আজকে যে বিজয়কৃষ্ণ গোস্বামীর এত ভক্ত দেখছেন শ্রীরামকৃষ্ণদেবের কৃপা কটাক্ষে, অর্থাৎ প্রচুর কৃপা করেছিলেন। তাই কেশবচন্দ্র সেন হিন্দু সমাজে ফিরে এসে নিজের মেয়েকে হিন্দু সমাজে বিয়ে দিয়েছিলেন হিন্দুদের ঘরে। তাদেরই শিখাচ্ছেন ব্রহ্মই শক্তি, শক্তি ব্রহ্ম, অর্থাৎ তারা শক্তিকে মানত না। এরা যেমন ভগবান আলাদা, ভক্ত আলাদা, সবসময় দুই ধরে থাকে, আর তারা ব্রহ্ম মানত কিন্তু আর কিছু মানত না। ব্রহ্ম মানুক, আর জগতে যেটি আছে সেটিও ব্রহ্মেরই প্রকাশ। ঠাকুর এটা বলছেন, ব্রহ্ম মানো, জীব জগৎ যা আছে সেটা ব্রহ্মেরই প্রকাশ, এটি মানলেই হলো। তা এটি শ্রীরামকৃষ্ণদেব বলছেন। তাদের বললাম, যাকে তোমরা ব্রহ্ম বলো তাকেই আমি মা বলি, মা বড় মধুর নাম গো। সত্যি কি মা মধুর নাম নয়? মাই আমাদের দেখভাল করেন। মায়ের যখন স্মরণ করা হয় তখন সব কিছুই হয়ে যায়। সেই জন্যে মায়ের স্মরণ একমাত্র স্মরণ, মাকেই স্মরণ করলে সব কিছু পাওয়া যায়। যখন আবার তাদের বললাম, হ্যাঁ এবার গুরু কৃষ্ণ বৈষ্ণব ঠাকুর সবাইকে কিন্তু স্থান দিয়েছেন, কাউকে অবহেলা করেননি। তিনি বললেন গুরু কৃষ্ণ বৈষ্ণব, গুরুদেবের মাধ্যম দিয়ে কৃষ্ণের স্মরণ হবে, মন্ত্র হবে, আর যিনি ভজনা করবেন তিনি বৈষ্ণব। কৃষ্ণ মন্ত্র যিনি ভজনা করবেন, বিষ্ণু মন্ত্র যিনি ভজনা করবেন তিনি বৈষ্ণব। অর্থাৎ গুরু মন্ত্র দিলেন,
গুরু মন্ত্র দেওয়ার পরে যাকে মন্ত্র দিলেন তিনি বৈষ্ণব, তিনি কার? কৃষ্ণের মন্ত্র পেলেন, কৃষ্ণের সাধন ভজন করছেন। তাই গুরু কৃষ্ণ বৈষ্ণব সব একাকার, এটি বললেন। তারপর বললেন, কেশবকে মাঝে মাঝে বলতাম, তোমরা যাকে ব্রহ্ম বলো তাকেই আমি শক্তি, আদ্যা শক্তি বলি। বিরক্ত